মহাপ্রভু বলল, যে খেলাটা আমি সত্যযুগের মাটিতে খেলতে পারিনি, যে খেলাটা আমি ত্রেতা যুগের মাটিতে খেলতে পারিনি, যে খেলাটা আমি দাপর যুগের মাটিতে খেলতে পারিনি, সেই খেলা আমি কলিযুগের মধ্যে এসে নদিয়া নবদ্বীপ মাঝে আমি গৌর অবতার নিয়ে এসে ভক্ত শিষ্যকে সঙ্গে করে নিয়ে সেই খেলার মধ্যে আবদ্ধ হয়েছে। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে মায়েরা, কথা নয়, আমাদের যুগ কটা মায়েরা, একটু কথা বলতে হবে, কথা বললে কিন্তু ভালো লাগবে, তাই না? হ্যাঁ, কথা বলতে হবে। কেমন কথা? কথার মধ্যে মধু আছে, কথার মধ্যে প্রেম আছে, কথার মধ্যে ভালোবাসা আছে, আবার কথার মধ্যে কিন্তু বিষও লুকিয়ে আছে, তাই না মায়েরা? এমন কথা এখন বর্তমান ইয়ং জেনারেশন আমার মতো যারা আছে, হ্যাঁ, এখন প্রেম ভালোবাসার যুগ তো। ভগবান প্রেমকে সৃষ্টি করলো সেই দাপর যুগের মধ্যে। ভগবান প্রেম কি করেনি? অবশ্যই করেছে। এখন কথাটা আমার এটাই, কি কথা? শুধুমাত্র এখন বর্তমান যে ইয়ং জেনারেশন, আমাদের মতো ছেলেদের দোষ আমরা দিচ্ছি। ও মা, কি হয়েছে? কথা নয়, এই যে আপনারা আমাদেরকে দোষ দিচ্ছেন, আপনাদেরও কি দোষ নেই? অবশ্যই দোষ আছে। কি দোষ? ভগবান সেই প্রেম সৃষ্টি করলো, সেই প্রেম তো আমরাই করছি, আর আমাদেরকে দোষ দিলে হবে? ভগবান প্রেম করলো কেমন ভাবে? বাঁশি বাজিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধা রানীকে বোঝাতে চাইতো যে আমি তোমাকে ডাকছি, তুমি কাছাকাছি চলে এসো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম করলো বাঁশির মাধ্যমে। আর কিছুদিন আগে, তখন তো ফোন ছিল না, তখন কিভাবে প্রেম হতো? প্রেম কি করেনি? এই যে দাদু ভাই, এই যে দিদি ভাই, ঠাকুমারা বসে আছেন, ও ঠাকুমা, প্রেম কেমনভাবে করেছিলেন মনে আছে? চোখে তো চশমা চলে এসেছে। হ্যাঁ, জয় নিতাই। প্রেম আপনারা করেছিলেন কেমনভাবে? যখন রাস্তা দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে যেতেন, ভালোবাসার অর্থাৎ দাদু ভাই যদি পাশে থেকে যেত, তখন কাশির মাধ্যমে বুঝিয়ে দিত আমি চলে এসেছি। কেমনভাবে? জয় নিতাই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম করলো বাঁশিতে, আমার ঠাকুমা এবং দাদু ভাইরা প্রেম করলো কাশিতে। আর এখন বর্তমান আমাদের মতো ছেলেরা, এরা প্রেম করছে, হ্যালো কি গো, কোথায় আছো? ডায়মন্ড হারবার ব্রিজেতে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো। তাহলে প্রেম কিন্তু চলে যাচ্ছে। তাই এমন কথা বলতে হবে, কি কথা? কথার মধ্যে ভালোবাসা আছে, কথার মধ্যে প্রেম আছে, জাদু আছে, মধু আছে, আবার বিষও লুকিয়ে আছে। ভগবান বলল, আমার নাম আস্বাদন করে তোমরা চলো, আর একটু নিজের জন্য কর্ম করো, পুণ্য সঞ্চয় করো, তবে তোমাদের মুক্তি হবে, নালে হবে। সেই শ্রেষ্ঠ অবতার, যে অবতারের উপর আর কোনো অবতার হয় না, সেই অবতার আমাদের কলিযুগের মধ্যে নেমে এসেছে, কিন্তু সেই অবতারটাকে আমরা কেউ বুঝতে পারলাম। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কলিযুগকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, তিনবার বলল। কি বলল? ধন্য 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 কলি যুগ। সেই শ্রেষ্ঠ অবতার, বড় অবতার নিয়ে নেমে এসেছে। কি অবতার? মহাজনটা সবাই মিলে কলম দিয়ে বলল কি, তার ভয়ে রে ঘোরায় বলে বড় তার ভাই রে আমার গরায়ব তারে ও গো গরায়ব তার ভাই রে
গোরায় অবতার বলে বড় তার ভাই রে গোরায় অবতারে বলে পতিতের বলে পতিতে বিলায় প্রভু আমার বলে পতিতে রে সে বলে 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 গোরা বলে রে হে বলে বলে পতিতে রে বিলায় প্রভু আমার প্রেমের তার রে ভাই গোরায় অবতারে গোরায় অবতার ভাই রে গোরায় অবতারে না হবে না ও ভাই হবে না না হবে না হবে না হবে না ও ভাই হবে না না হবে না 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 তোদের হবে না যিনি যেচে সে এই হরিনাম বিলা বলে হবে না হবে না যেচে সে হরি নাম বিলা হবে না হবে না আজ খালি গায়ে এলো বেশে হবে না হবে না ভক্ত শিষ্য সঙ্গে করে হবে না হবে না আজ এলো গায়ে এলো বেশে হবে না হবে না সচি মায়ের তো আলো করে হবে না হবে না সুরধ্বনির আলো করে হবে না হবে না ভক্ত শিষ্য সঙ্গে করে হবে না হবে না উলুর ধ্বনি দেয় সকলে উলুর ধ্বনি মায়েরা হবে না হরির ধ্বনি দেয় সকলে হরি 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 হবে না হে দয়া করো
হবে না, হবে ওই না, না সুর ধরিতে আলো করে, হবে না, হবে না, মুখে হরি 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 বলে, হবে না, হবে না, জয় রাধে শ্রী রাধে বলে, হবে না, হবে না, হরি 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 বলে, হবে না, হবে না, রাধে দয়া করো বলে, হবে না, হবে না, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, হবে না, হবে না, না সুর ধরির আলো করে, হবে না, হবে ওই না, না ফাল্গুন পূর্ণিমার দিনে, হবে না, হবে না, হরি 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 বলে, হবে না, কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হবে না, হবে না, হবে না, হবে না, গোরায়াব তার ভাই রে, গোরায়াব তারে। জনিতাই জয় রাধেশ্যাম। এ গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধে গুরুজন বাবারা, আজকের আমরা গৌর চন্দ্রিকার মধ্যে যে কথাগুলো আমরা আস্বাদন করলাম, মায়েরা ধীর মস্তিষ্কে একনিষ্ঠভাবে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে। হরি সবার মধ্যে বসে রাত্রি জাগরণ করে শুধু হরিনাম শুনলাম, কৃষ্ণ নাম শুনলাম, নিজের জন্য যদি না কর্ম করতে পারি, পূর্ণ সঞ্চয় করতে পারি, এই রাত জাগা কিন্তু আমাদের বিফল হয়ে যাবে। মায়েরা কি বলল? বড় অবতার ভাইরে বড় অবতার, প্রতীতেরে বিলায় প্রভু আমার প্রেমের ভাণ্ডার। এখানে বড় অবতারটাকে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার, সর্বশ্রেষ্ঠ অবতার, কলিযুগের মধ্যে তিনি আমাদের ভগবান। জন্মগ্রহণ করলো কেমন সময়? মায়েরা, গৌর হরির জন্মগ্রহণ কেমন সময়? ফাল্গুন মাসে, ফাল্গুনী নক্ষত্রে, শনিবার 8:55 ভাবনিধি গৌর হরি আমার নেমে এসেছিল ধরাধামের মধ্যে। তাহলে বড় অবতার ভাইরে বড় অবতার চলে গেল, আসছে পরের কথায় কি? প্রতীতেরে বিলায় প্রভু আমার প্রেমের ভাণ্ডার। এখানে প্রতীত বলতে কাদেরকে বোঝানো হয়েছে বাবা? প্রতীত বলতে কাদেরকে বোঝানো হলো? এই যে আমি, আমরা সবাই, আপনারা সবাই কিন্তু প্রতীত ভক্ত। কেন প্রতীত ভক্ত? আমরা সদাই সর্বক্ষণ সংসার ধর্মের মধ্যে মাতুয়ারা হয়ে আছি, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি। কেন? এই হরিসভার মধ্যে আমরা বসেছি, নাম আস্বাদন করছি, নাম আমি বলছি, আপনারা আস্বাদন করছেন। আমারও কিন্তু সংসারের চিন্তা আছে, বিষয় বৈভবের চিন্তা আছে, গাড়ি বাড়ির চিন্তা আছে। ঠিক আমার মতো আপনাদেরও কিন্তু চিন্তা ভাবনা আছে। তার জন্য বলল এই সমস্ত ভক্তগুলো হলো আমার প্রতীত ভক্ত। এই প্রতীত ভক্তদেরকে চেতনা দেওয়ার জন্য, প্রতীত ভক্তদের উদ্ধার করার জন্য, প্রতীত ভক্তদের মুক্তির জন্য, যিনি আমাদের জ্ঞানতৃত, যিনি আমার ভজনাতৃত, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বভূতে বিরাজমান, যাহার শরীরের মধ্যে ত্রিভুবন বর্তমান, যাহার কৃপাতে ইন্দ্রিয় পায় জ্ঞান, সেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর হয়ে নেমে আসলো। কি বলল? রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে আমার চৈতন্য গোসাই, সেই ভাব আস্বাদিতে আমার প্রেমের গৌরাঙ্গ গোসাই। একবারও কি মায়েরা ভেবে দেখেছেন? একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন? তিনি ভগবান হয়ে আমাদের এই মাতৃভূমিতে, অর্থাৎ এই কলিযুগের মধ্যে আমাদের ভারত ভূমিতে নেমে আসলো। শুধু ভারত ভূমিতে নয়, আমরা যে রাজ্যের মধ্যে আছি পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলার মধ্যে নেমে আসলো। একবারও কি কোনোদিন সময় আমাদের হয় না ভগবানের সেই জন্মস্থানটাকে একবার দর্শন করা?
আমাদের সময় হয় না গো মায়েরা, কিন্তু সেই ভগবান আমাদের জন্য কত কিছু করলো দেখো। তিনি আমাদের ভগবান হয়ে, তিনি আমাদের মালিক হয়ে সেই ভগবান আমাদের হাতে ধরল, সেই ভগবান আমাদের পায়ে পর্যন্ত ধরল। কেন? শুধুমাত্র আমাদেরকে মুক্তির জোর দেওয়ার জন্য। কোনোদিন কি ভেবে দেখেছেন তিনি যদি ভগবান হলো, ভগবান হয়ে আমাদের হাতে ধরে আমাদের পায়ে ধরলে অঝর নয়নে কাঁদে? কোনোদিন কি তার চরণে আমরা দেহ মন আত্মসমর্পণ করে দিয়ে বলতে পারি, ও দয়াময়, ও কৃপাময়, আমি হলাম অধমধীর প্রতীত কাঙা, ও দয়াময়, আমি না জানি তোমার সাধু। ও ভগবান, আমি না জানি তব সাধু, একবার কৃপা করে তুমি তোমার ভক্তকে তোমার করে নাও। কোনোদিন মায়ের আমরা বলতে পারি না, কেননা সদাই সর্বক্ষণ আমরা বিষয় বৈভবের মধ্যে জর্জরিত হয়ে আছি। এটা আমার সংসার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার কেউ ভগবানের নাম বলি না গো। নিত্যদিন একটা মিনিট সময় হয় আমাদের ভগবানের সাধন ভজন করার, হয় না। আজ যখন সবাই মিলে একত্রিত হতে পেরেছি, আজ একই সঙ্গে এসেছি হরি সবার মধ্যে, একটু করে করতালি দিয়ে মায়েরা, একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে একটু কৃষ্ণ নামের মধ্যে আমরা আবদ্ধ হব। সবাই মিলে প্রেম সে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা রাধা। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। উলুধ্বনি হচ্ছে না, সবাই মিলে নামে বুক ভরে যা, অভাব মিটা, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যা, নামে বুক ভরে অভাব মিঠা। সবাই মিলে করতালি একসাথে। কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। কি বললো? নামে বুক ভরে যায়, অভাব মিটায়, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা তোমাদের দূর হয়ে যায়। কি ত্রিতাপ জ্বালা মায়েরা? নাম করলে ক্ষুধা থাকে না, তৃষ্ণা থাকে না, আর ত্রিতাপ জ্বালা চলে যায়। কি ত্রিতাপ জ্বালা? এক হলো আধ্যাত্মিক, দুই হলো আদি ভৌতিক, তিন হলো আদি দৈবিক। এই ত্রিতাপ জ্বালা আমাদের মধ্যে থেকে চলে যায়। তাই সবাই মিলে নামে বুক ভরে যায়, অভাব মিটা, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। নামে বুক ভরে অভাব মিঠা, কৃষ্ণ নামে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। তাই কৃষ্ণ
জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ রাধা কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ রাধে কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ উলুধ্বনি মায়েরা কৃষ্ণ সবাই লহ কৃষ্ণ কহ কৃষ্ণ জপ কৃষ্ণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে 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 জয় নিতাই। এই যে আমরা সবাই মিলে এত কষ্ট করে করে করতালি দিয়ে নাম করলাম, উলুধ্বনি দিলাম, কিন্তু এদের মধ্যে জয় নিতাই ও মায়েরা কয়েকজন মা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এদিকে কয়েকজন বাবাও ঘুমাচ্ছে, কিন্তু মাথাটা টলছে, আমি দেখতে পাচ্ছি। জয় নিতাই। পিছনে অনেকে ঘুমাচ্ছে। ও মায়েরা, সর্বনাশ। এই যে আপনারা ঘুমাচ্ছেন হরিবাসরের মধ্যে, আপনাদের কি দোষ? দোষ আপনাদের নয়, দোষটা কার? আমার। আমি তো এসেছি আপনাদের কাছে। ও মা, ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে না? কি বলল? এই কলিযুগের যিনি মহারাজ, এই কলি মহারাজের নাম কি মায়েরা? কলি মহারাজের নাম কি? সেই দাপর যুগের যে দুর্যোধন ছিল, সেই দুর্যোধন এই কলিযুগের মহারাজা হয়ে এসেছে। আর সেই দুর্যোধনের প্রজাগণ আমরা সবাই। তাহলে মায়েরা, তা সেই কলিযুগের মধ্যে যদি দুর্যোধন রাজা হয়ে আসে, আস্তে 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 মন দিয়ে শুনুন কি বলল। সেই কলি মহারাজ দুর্যোধন হয়ে এসেছে। দুর্যোধন দাপর যুগে কি বলেছিল? কৃষ্ণ ভগবান তাকে বলেছিল, এই দুর্যোধন, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও, ওরা শান্তিতে থাকুক। বলছে না, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। দেহের মধ্যে যত সময় বল আছে, আমার প্রাণ যতক্ষণ আছে, যুদ্ধ না করে আমি ওদের সম্পত্তি দেব না। সেই দুর্যোধন রাজা হয়ে এসেছে কলিযুগের মধ্যে। তা মায়েরা, আচ্ছা বলুন তো মায়েরা, রাজার পাপে রাজ্য নষ্ট, আর গৃহিণীর পাপে? আর বলিস নি বাবা, রাজার পাপে তো রাজ্য নষ্ট, আমাদের রাজ্য তো নষ্ট হয়ে গেছে। আর গৃহিণীর পাপে কার কষ্ট? হ্যাঁ, স্বামীর কষ্ট, তাই না? ও মায়েরা রেগে যাচ্ছে? জয় নিতাই, এটা প্রকৃত বাস্তব কথা। একজন সৎ নারী পারে একজনকে সঠিক পথে নিয়ে যেতে, তাই না? একজন নারী পারে একজনকে সঠিক পথে নিয়ে যেতে, একজন নারী পারে আর একজনকে বেঠিক পথে নিয়ে যেতে। তাহলে সেই দুর্যোধন রাজা হয়ে এসেছে। আর ওই দুর্যোধন মহারাজের 4 জন কন্যা ছিল। 4 জন কন্যা। নাম কি তাদের? তাদের কাজ কি? তাদের কাজ হলো, বলছে পিতা, যেখানে হরি নাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, সেখানে ভক্তদের মধ্যে গিয়ে আমি দেখা দেব। হরি বল হরি বল হরি বল। কেমন? প্রথম কন্যা ওই দুর্যোধন মহারাজের, আমাদের প্রথম কন্যার নাম কি? প্রথম কন্যার নাম হলো ঝিমঝিমানি। হ্যাঁ। দ্বিতীয় কন্যার নাম কি? পা দুলানি। আর তৃতীয় কন্যার নাম কি? হাই তোলানি। আর চতুর্থ কন্যার নাম কি মায়েরা? ঘুম পাড়ানি। মানে কি? মহারাজের কাছে বলল, আমরা এই 4 জন কন্যা তোমার রয়েছি, যেখানে হরিনাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে ভাগবত পাঠ হবে, সেখানে ভক্তদের মধ্যে গিয়ে দেখা দেব, কারোর ভালোভাবে হরিনাম শুনতে দেব না। আপনাদের তো দোষ নয় ও মায়েরা। রাত যত বাড়ছে, এটা তো সব থেকে কঠিন সময়। এই সময় জেগে থাকা যায়? হ্যাঁ, রাত যত বাড়ছে, প্রথম কন্যাটা শরীরের মধ্যে চাগাত দিচ্ছে। কে?
ওই ঝিমঝিমানি চলে এসেছে শরীরের মধ্যে, প্রত্যেকের শরীরটা ঝিমঝিম করছে। এইবার শরীরটা যখন ঝিমঝিম হবে, দ্বিতীয় কন্যা সে বলে আমি কি থাকবো রে, আমিও তো যাব। এইবার কি হবে, কিছু কিছু মা সব পা দুটো বার করে হরিবাসরের দিকে বার করেছে। তা ওদের মধ্যে দ্বিতীয় কন্যা চলে এসেছে, তো ওই প্রমাণ দ্বিতীয় কন্যা। হ্যাঁ, এবার পা দুলানি মানে দ্বিতীয় কন্যা চলে এলো। এবার 3 নম্বর কন্যার নাম কি মায়েরা? হাই তোলানি, তাই তো? এদিকে মায়েরা আমি তো লক্ষ্য করিনি, তবে এদিকে কয়েকজন হাই তুলেছিল। যারা হাই তুলেছেন ভাববেন 3 নম্বর চলে এসেছে। এবার চতুর্থকে ঘুম পাড়ানি। এইবার ঘুম পাড়ানি মানে 4 নম্বরটা যার আসবে তার আর এখানে থাকা চলবে না, তার ঘরে বিছানা করে শুতে হবে। জয় নিতাই। তাহলে মায়েরা আজকের দিনটা হরিনাম হবে, ঘুম পাড়ানি আসুক, যাই আসুক, হরিবাসর থেকে না গেলেই ভালো। চোখে জল দিয়ে সে একটু বসতে হবে। জয় নিতাই।